দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে জরুরি বার্তা দিয়েছেন। আমিরে জামাত নড়ে চড়ে বসেছেন। জামাতের আমির এরকম রাজনীতির ড্রাইভিং সিটে, এটা জামাতের 84 বছরের ইতিহাসে কখনো ঘটেনি। এক মাহেন্দ্রক্ষণে জামাতের প্রত্যাশা অনুযায়ী প্রত্যাশিত সময়ে তফসিল ঘোষণা হয়েছে। এখানে জামাতের আমির কতটা হিটে আছে দেখেন। বাংলাদেশে সর্বপ্রথম লন্ডন থেকে ফিরে ডাক্তার শফিকুর রহমান বলেছিলেন রোজার আগে নির্বাচনটা হয়ে যাওয়া উচিত। কেউ এর আগে রোজার আগে নির্বাচন, ফেব্রুয়ারিতে নির্বাচন বলেনি। তখন কথা ছিল দুইটা, যে জুনে অথবা ডিসেম্বরে। যেমন সরকার বলতো ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, আর বিএনপি বলতো ডিসেম্বরেই। শুধু জামাতের আমির বলেছিল ফেব্রুয়ারিতে রোজার আগে হয়ে যাক। আবহাওয়া আমরা একটা সমালোচনা করেছিলাম। তা আমিরে জামাতের অনেকে বলেন যে সেনাপ্রধানের 18 মাস, না, সেনাপ্রধানের 18 মাসের থিওরি না, পুরোপুরি 18 মাসে মিলে না। আমিরে জামাতের রোজার আগের থিওরি মিলে। তা আমিরে জামাত এখন কোন উচ্চতায় বুঝতে পারছেন। তা তিনি যেটা চেয়েছেন, জামাত যেটা যেভাবে চেয়েছে যে নির্বাচনের আগে মোটামুটি এই পরিবেশ হোক, তফসিল ঘোষণা করার পর পরিবেশে এইভাবে উন্নতি হোক, সেটা হচ্ছে। এই জন্যে পুরো জামাত উজ্জীবিত, আনন্দিত, খুশির বন্যা জামাত শিবিরে। যার ফলে আপনারা দেখেছেন যে জামাত বিভিন্ন আনন্দ মিছিল করেছে, দেশব্যাপী সেলিব্রেট করেছে, তার প্রজেক্টর দিয়ে দেখেছে এই তফসিল ঘোষণা, আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করছে। এবং দর্শক, জামাত এতটা স্ক্রুটিনাইজ করছে যে না, আমরা একদম পরিশুদ্ধভাবে, পরিশীলিতভাবে সামনে আগাবো, কোনো ভুল করবে না। বিএনপি পদে পদে ভুল করবে, তাদের তো নেতা নাই, তারা তফসিল মানতে পারছে না, বুকে পাথর দিয়ে মানছে। তারেক রহমান নাই, কবে আসবে জানে না, নিজেদের মধ্যে কামড়াকামড়ি, মারামারি, আবার প্রার্থীরা অনেকে ঋণ খেলাপি, কি দিবে, ট্যাক্স দিছে কি দিছে না, রিটার্ন আছে কি নাই, কিছু বলতে পারে না। কিন্তু জামাতে সবকিছু পরিশীলিত, প্রার্থীদের প্রত্যেকে রিটার্ন জমা দেয়া, কেউ ঋণ খেলাপি না, কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, কোন নিশ্চিন্তে অত্যন্ত সূক্ষ্ম পরিশীলিতভাবে আগাতে যাচ্ছে। এবং জামাত সিদ্ধান্ত নিয়েছে যে কোনো অন্যায় হতে আমরা দিব না, কোনো অন্যায় আমরা করব না। আচরণবিধি অক্ষরে অক্ষরে আমরা পালন করতে হবে। এবং আচরণবিধির ইতিহাসে এবার একটা নতুন ইতিহাস, এমন আচরণবিধি দেয়া হয়েছে, এমন আচরণবিধি প্রণয়ন করা হয়েছে যেটা বাংলাদেশের ইতিহাসে এত সুন্দর আচরণবিধি কখনো ছিল না। নির্বাচন কমিশন প্রথম একটা কঠিন পরীক্ষায় অবতীর্ণ হয়েছে এবং আমিরে জামাত সেই পরীক্ষা নির্বাচন কমিশনকে হেল্প করছে। এই যে কোঅপারেশন করা, নিজেরা আগে আইন মেনে সবাইকে অনুপ্রাণিত করা, নির্বাচন কমিশনকে সহযোগিতা করা, সরকারকে সহযোগিতা করা, আত্মবিশ্বাস থেকে উজ্জীবিত হয়ে, আনন্দিত হয়ে এটা করছে জামাত। কি দেখেন মজার একটা হিসাব, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে দলীয় দায়িত্বশীল ও কর্মীদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। প্রথম পয়েন্ট, যে তফসিল ঘোষণাকে জামাতের আমির স্বাগত জানিয়েছে। জামাতের সবাই শুধু স্বাগত জানায়, জামাতের আমির স্বাগত জানায়, সেক্রেটারি জেনারেল স্বাগত জানায়, জামাতের হাইকমান্ড স্বাগত জানায়, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি স্বাগত জানায়, জামাতের সকল এমপি ক্যান্ডিডেটরা স্বাগত জানায়, সবাই স্বাগত জানায়, শুধু স্বাগত আর স্বাগত। নেতা কর্মীরা রাজপথে নেমে আনন্দ মিছিল করে, মিষ্টি খাওয়াইছে কোথাও আমি জানি না। জামাতের প্রার্থীরা চট্টগ্রামে, বরিশালে, বিভিন্ন জায়গায় প্রার্থীরা তাদের লোকজনকে নিয়ে রাস্তায় নেমে গেছে, আনন্দ মিছিল। সবাই উজ্জীবিত, হ্যাপি, আনন্দিত, ইনফ্লুয়েন্সড, মোটিভেটেড, আমিরে জামাত নিজেও। আর বিএনপির পক্ষ থেকে শুধু মির্জা ফখরুল নামকা হস্তে একটা প্রতিক্রিয়া জানিয়েছেন, আর সবার মুখে কুলুপ, এবং তাদের দেখলেই বোঝা যায় যে তাদের মলিন মুখ, চুপচাপ। তো দর্শক, জামাত ইসলামের আমির নতুন নির্দেশনা দিয়েছে। এই নির্দেশনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং জামাত যে অত্যন্ত সূক্ষ্মভাবে সামনে এগোচ্ছে, প্রতিটি পদক্ষেপ ভেবে চিনতে ফেলছে, তার আলামত। খুব সকাল সকাল তফসিল ঘোষণা হয়েছে সন্ধ্যায়, তার পরের দিন সকাল, খুব সকালে, অত সকালে শীতের দিনে ফজরের পরে 7টা, তো খুব সকাল, 12 ডিসেম্বর সকাল 7টায় নিজের বেনিফিট ফেসবুক পেজে এক পোস্টে তিনি আহ্বান জানান। কি আহ্বান জানান? ডাক্তার শফিকুর রহমান লেখেন, বৃহস্পতিবার 11 ডিসেম্বর সন্ধ্যায় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে, এটাকে স্বাগত জানাই। ঘোষিত এই নির্বাচনকে সুষ্ঠু ও সফল করার জন্য
যৌক্তিক সব ধরনের সহযোগিতার জন্য আমরা প্রস্তুত। এখন জামাত আত্মবিশ্বাসী বলেই সহযোগিতার জন্য প্রস্তুত এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে চায়, যাতে বিজয়ের পর জামাত বলতে পারে যে আমরা সুষ্ঠু নির্বাচনে জিতেছি। আর বিএনপি শুধু অভিযোগ, নানান কান্নাকাটি, ষড়যন্ত্র তত্ত্ব, কেন? যাতে জামাতের বিজয়ের পর বলতে পারে যে নির্বাচন ভালো হয়নি, ভালো হয় নাই বলে আমরা হেরে গেছি। ডাকসুতে যে ইলেকশন হয়েছে, এত সুন্দর ইলেকশন ডাকসুর 104 বছর ইতিহাস হয়নি, এটাকেও বলছে যে নির্বাচন ভালো হয় না, কারচুপি হয়েছে। চিন্তা করছে ওরকম এই জাতীয় নির্বাচনে হেরেও ওই কথাই বলবে। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি লেখেন, ঘোষিত আরপি অনুযায়ী 48 ঘন্টার মধ্যে বিভিন্ন প্রচার উপকরণ নিজ দায়িত্বে সরিয়ে নেয়ার জন্য দেশের সকল পর্যায়ে দায়িত্বশীল ও কর্মীদের প্রতি আহ্বান জানাই। এর মানে পোস্টার, ব্যানার, লিফলেট, আলোকসজ্জা যদি কোথাও থেকে থাকে প্রার্থীর, সেটা সরিয়ে নিতে হবে। জামাতের লোকজন কিভাবে এটা আমল করছে দেখেন। এটা সরকারের জন্য বা নির্বাচন কমিশনের জন্য একটা চ্যালেঞ্জ যে 48 ঘন্টার মধ্যে আসলে সরেছে কিনা। না সরলে যারা সরায়নি তাদের বিরুদ্ধে ব্যবস্থা কি নিয়েছে। মজার না? ইটস গ্রেট চ্যালেঞ্জ। কিন্তু জামাত কত সুন্দর কোঅপারেট করছে। আমিরে জামাত নিজে সবাইকে বলছেন সরিয়ে ফেলেন। জামাতের ইন্টারনাল যত হোয়াটসঅ্যাপ গ্রুপ, সব জায়গায় মেসেঞ্জার গ্রুপ পৌঁছে দেওয়া হয়েছে, দ্রুত সরিয়ে ফেলেন। 48 ঘন্টা না, আমরা 24 ঘন্টার মধ্যে সরিয়ে ফেলতেছি। শিশির মনিরের মধ্যে হেভিওয়েট হিট নেতা, তিনি নিজ হাতে তার পোস্টার সরিয়ে ফেলছেন। মানে জামাত এত সুন্দরভাবে এবার আচরণবিধি মানতে চায়, সারা বাংলাদেশে একটা পোস্টার ভুলেও সেরা হয় নাই এটা দেখবেন না। জামাত এতটা সূক্ষ্মভাবে সামনে এগোচ্ছে। আমিরে জামাত নিজে এটা ডিল করছে, অথচ বিএনপির সিনিয়র কোন নেতা বা এই বিষয়ে কথাই বলছে না। এক গ্রুপের পোস্টে আর এক গ্রুপের আগে ছিড়তে পারে বিএনপি। বুঝতে পারছেন কিভাবে দেশ সামনের দিকে এগোচ্ছে, জামাত কিভাবে এগিয়ে যাচ্ছে। এখন এই পোস্টার সেরা সরানোটা নিশ্চিত করতে পারছে কিনা, এটা ফার্স্ট পরীক্ষা নির্বাচন কমিশনের জন্য। আশা করি ভালো কিছু হবে। বাংলাদেশে যে একটা নজিরবিহীন নির্বাচন হতে যাচ্ছে, শতাব্দীর শ্রেষ্ঠ নির্বাচন হতে যাচ্ছে, এটা 48 ঘন্টার মধ্যেই প্রমাণ পাবে। এর মধ্যে নির্বাচনী তফসিল ঘোষণায় কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন গতি এসেছে। 2024 সালে 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর 8 আগস্ট দায়িত্ব নেয় অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। এ সরকার বর্ষপূর্তি প্রকারে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণে ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলেন। কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা আরো আগে বলেছেন আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। তো ডাক্তার শফিকুর রহমান নড়েচড়ে বসেছেন, উজ্জীবিত নেতাকর্মীদের গাইড করছেন সেনা প্রধানের মতো। জামাত ইসলামী একটা সেনাবাহিনী, আর তার প্রধান হচ্ছে ডাক্তার শফিকুর রহমান, আজিব এরকম। এদিকে জামাতের একদম ওয়াচডগ টিম রেডি, যে কোথাও কোনো অ্যানোমালিস, কোথাও কোনো ভুল ত্রুটি দেখলেই আমরা সেখানে ঝাঁপিয়ে পড়বো। নিজেরা ভুল করবো না, অন্য কাউকে ভুল করতে দিব না।